ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করছে। বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের সরকারি স্থাপনা, আরবাইন তীর্থযাত্রীদের মিছিল এবং বিভিন্ন সেবা কেন্দ্রে হামলা দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলার অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের দায়ী করে তেহরান। এর আগে সেন্ট্রাল কমান্ড ও সৌদি আরব জানায়, জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে অস্ত্র গুদাম ও সরবরাহ কেন্দ্রে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী। এদিকে ইরাকে ইরানপন্থী গোষ্ঠী পিএমএফ জানিয়েছে, 7টি প্রদেশে তাদের সদর দপ্তরে চালানো হামলায় অন্তত 20 সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন। ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী আল জায়েদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন, তবে বৈঠকের ফলাফল প্রকাশ করা হয়নি।